এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরজিকর মেডিকেল কলেজ কলকাতায় এবং এই মুহূর্তের ছবিটা কিন্তু বেশ খানিকটা উত্তপ্ত। গতকাল রাত কিন্তু একটা অভিনব রাত ছিল, 14ই আগস্টের রাত। সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ এবং কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ উত্তাল হয়ে উঠেছিল। সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিল তা কিন্তু অবশ্যই অত্যন্ত একটা নজিরবিহীন ঘটনা। এবং এই মুহূর্তে যে জায়গা থেকে আন্দোলন শুরু হয়েছিল সেই আরজিকর, এবং সেই আরজিকরের এই গেট গতকাল ভেঙে দেওয়া হয়েছিল। এবং এই গেট যখন ভেঙে দেওয়া হয়েছিল, গতকাল শান্তিপূর্ণ মিছিল, গতকালের যে মিছিল হয়েছিল তা অত্যন্ত শান্তিপূর্ণ সাধারণ মানুষের মিছিল ছিল। এবং সেই জায়গা থেকে হঠাৎ করে 500-র বেশি লোক সাধারণ মানুষের মিছিলে ঢুকে পড়ে এবং সেখান থেকেই কিন্তু তৈরি হয় উত্তেজনা। এবং সেই ছবিটা আপনারা দেখছেন। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন, কিন্তু এই মুহূর্তে আন্দোলন চলছে। পুরনো ডাক্তার যারা আরজিকর থেকে আগে পড়াশোনা করেছেন তাদের অ্যাসোসিয়েশনের থেকে যেমন লোক এসে উপস্থিত হয়েছেন, ডাক্তারবাবুরা এসে উপস্থিত হয়েছেন, ঠিক তেমনভাবেই কিন্তু এই মুহূর্তে সাধারণ যারা ডাক্তার, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস ফর অভয়া এবং এমার্জেন্সির এই মেন গেট কিন্তু গতকাল রাতে তছনছ করে দেওয়া হয়েছিল। আপনাদের সেই ছবিটা একদম গ্রাউন্ড জিরো থেকে আমরা দেখাচ্ছি। এবং গতকালের যে সময়, গতকাল কিন্তু মধ্যরাতে ঠিক এই আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে তছনছ করে দেওয়া হয়েছে এবং আচমকাই 500-র বেশি লোক, 500-র বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। এবং সিসিটিভি, এই আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি সম্পূর্ণ অকেজো করে ভেঙে দেওয়া হয়েছে। এবং আমরা যদি আরও যাই, সমস্তটা কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে। এমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে একটা সরকারি মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডকে এইভাবে ভাঙচুর করা হয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু আচমকা। এবং পুলিশ কিন্তু বেশ খানিকটা হিমশিম খেয়ে গিয়েছিল গতকালের এই যে অ্যাটাক, আচমকা একটা অ্যাটাক, সেটাকে সামলানোর ক্ষেত্রে। এবং হঠাৎ করেই কিন্তু এই অ্যাটাকটা হয় এবং সাধারণ মানুষের যে মিছিল, সেই জায়গাটা থেকে এটা আমরা আছি এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের নার্সরুম। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে কিন্তু দেখাবো, এই ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে ফ্রিজটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেখতে পাচ্ছেন কয়েক লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ কিন্তু এখানে তছনছ করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ যুদ্ধক্ষেত্রের থেকে কোনো অংশে কম নয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি টক টু বাংলার পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি। আরজিকর মেডিকেল কলেজ কলকাতা শহরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সাধারণ মানুষ ট্রিটমেন্ট করাতে আসেন। সেখানে গত 9ই আগস্ট ভোর রাতে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে 14ই আগস্ট এই মিছিল, এবং 14ই আগস্ট রাতে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তছনছ করা হয়েছে। নার্সদের ইকুইপমেন্টস থেকে ডাক্তারবাবুদের ইকুইপমেন্টস সমস্তটাই কিন্তু সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাণ্ডব নৃত্য চলেছে রীতিমতন গতকাল রাত্রিবেলা আরজিকর মেডিকেল কলেজে। এখনো পর্যন্ত এখানে পুলিশ মোতায়েন আছে। এবং যে অভিযোগটা উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, মূলত যে দুষ্কৃতীরা বহু সংখ্যায় এসেছিল এই এমার্জেন্সি এবং তার ভেতরে সামগ্রিকভাবে তারা ধ্বংস চালায়, যাকে বলা যায় ধ্বংসলীলা চালায়, সমস্তটা ভেঙে দিয়েছে। তাদের কিন্তু মূল উদ্দেশ্যটা, কোথাও গিয়ে অভিযোগ উঠছে যে তাদের মূল উদ্দেশ্যটা ছিল 3 তলায় যেখানে ঘটনা ঘটেছিল সেমিনার রুমে যাওয়া এবং কোথাও গিয়ে যে এভিডেন্সগুলো এখনও পর্যন্ত আছে সেগুলোকে কোথাও গিয়ে হ্যাম্পার করা, কোথাও গিয়ে সেগুলোকে নষ্ট করা। আমরা ইতিমধ্যেই দেখেছি ঘটনা ঘটার পরেই কিন্তু সেই জায়গার ঠিক উল্টো দিকে সংস্কারের কাজ শুরু হয়েছে হঠাৎ করেই, এবং তারপরেই কিন্তু এই হামলা এবং সাধারণ মানুষ যেখানে পথে নেমেছিল সেখানে তার মধ্যে কিন্তু দুষ্কৃতীদের প্রবেশ। এবং তারপর থেকেই কিন্তু এই মুহূর্তে আরজিকর থমথমে, এবং যেখানে অভয়ার ওপর অত্যাচার করা হয়েছিল
তাকে নির্যাতন করা হয়েছিল এবং তিনি শেষ পর্যন্ত মারা গিয়েছিলেন, তার প্রতিবাদের যে জায়গা, তার পড়াশোনা করার যে জায়গা, তিনি যেখানে মানুষকে সেবা করতে এসেছিলেন, সেইখানে কোথাও গিয়ে তার মৃত্যু এবং তার উপর চলা অত্যাচারের সমস্ত এভিডেন্স হ্যাম্পার করার জন্যে কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গতকালের যে শান্তি মিছিল সেখানে ঢুকে পড়ে এবং তারপর কিন্তু তারা অবশ্যই চেষ্টা করে সামগ্রিকভাবে এই পুরো আন্দোলনটাকে ব্যর্থ করে প্রমাণ করার। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।